আর যেতে 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 মহারাজ যুধিষ্ঠিরের খুব জল তৃষ্ণা পেয়েছে। যুধিষ্ঠির ভীমকে বলছে, ভাই ভীম, ভাই তুই একটু জানা কোথা থেকে একটু গিয়ে একটু আমার জন্য জল আনবি, গলাটা বড় শুকিয়ে যাচ্ছে। ভাই দাদা যদি আদেশ করে ভাইকে কি গো, ভাইয়ের কি হবে মনে? তাই তো দাদা আদেশ করেছে জলের জন্য। আচ্ছা দাদা, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে বসো আর আমি দেখছি যে তোমার জন্য কোথাও জল পাই কিনা। অর্জুন বলছে, দাদা গো, তুমি যে জল আনতে যাবে তোমার কাছে তো কোনো জায়গা নেই, তুমি কিসে করে জল আনবে? কি গো মায়ের, আমরা যদি হাতে করে জল আনি জলটা কতক্ষণ থাকবে? ধরেন এখান থেকে যেতে হবে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, সেখান থেকে হেঁটে হেঁটে জল আনবেন, জলটা ঘর পর্যন্ত আসবে? আসবে না। তাহলে তুমি এক কাজ করবে, এই তোমার যে উত্তরে রয়েছে অন্যটা, ওটাকে জলের মধ্যে ডোবাবে, ডুবিয়ে সেই জলটা এনে তুমি দাদা যুধিষ্ঠিরের বদনে নিগড়ে দেবে। তাই এবার ভেবে চলেছে। ভীমের হাতে ছিল কত মন ওজনের কথা গো? 80 মন। 80 মন মানে কত কেজি? 1 মন মানে কত? 40 কেজি। তাহলে 80 মন মানে 3200 কেজি। এবার কথাটাকে নিয়ে বলতে বলতে যাচ্ছে। এই ছিল কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম গাইতে গাইতে এই মনের আনন্দে চলেছে। পথ চলিতে কথা বলিতে বিশ্বাসে বলবি পদে
ভাইরা যে আসনটাই বসে আপনারা হরিকথা শ্রবণ করছেন হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। এই আসনটাই বসে 7 দিন মহারাজ পরীক্ষিত একনিষ্ঠ ভাবে ভাগবত কথা শ্রবণ করে ব্রহ্ম শাপতি মুক্তি পেয়েছিলেন। তাহলে এখানে কি হলো? ভীম কোথায় বেরিয়েছে? না ভীম গদা নিয়ে জলের সম্মানে বেরিয়েছে, দাদা যুধিষ্ঠিরের বদনে দেবে বলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।